আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কর রাজস্ব ভাগাভাগির হার, প্রাথমিক চিকিৎসা, পানীয় জল খাতে অর্থ বরাদ্দ সহ বিভিন্ন খাতে বরাদ্দ সংক্রান্ত বিষয় আলোচনা করতে কেন্দ্রের ষোড়শ অর্থ কমিশনের সদস্যদের সঙ্গে রাজ্য সরকার বৈঠকে বসেছে। নবান্ন সংলগ্ন সভাঘরে এই বৈঠকে উপস্থিত আছেন কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য প্রতিনিধি এবং রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, অন্যান্য বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠক শেষে কমিশনের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে মোট 5 সদস্যের যে ষোড়শ অর্থ কমিশন গঠন করেছে, আগামী বছরের মধ্যে সেই কমিশনকে সুপারিশ পেশ করার কথা বলা হয়েছে। 2026-27 অর্থ বছর থেকে তাদের সুপারিশ কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত ওয়াকফ আইন সংশোধনী বিলের বিরুদ্ধে আজ রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে। বিজেপি পরিষদীয় দল এর বিরোধিতা করে সভাকক্ষের বাইরে এসে বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, এই প্রস্তাব অর্থহীন। এ সম্পর্কে বিবৃতি দিতে গিয়ে মুখ্যমন্ত্রী অসত্য ভাষণ দিয়েছেন বলেও তাঁর অভিযোগ। বিধানসভায় সনাতনী বোর্ড তৈরির প্রস্তাব, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এবং ধর্মান্তকরণ আটকানো বিল নিয়ে আনারও দাবি জানান তিনি। আবাসে দুর্নীতির অভিযোগে আজ মানবাজার পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসী। জিতু জুড়ি গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় আজ অবরোধে ছেড়ে আটকে পড়ে বহু যান। সমস্যার মুখে পড়েন বহু মানুষ। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু এলাকায় ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের আশ্বাস দেন। আগামীকাল সন্ধ্যা থেকে আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি উঠে যাচ্ছে। বুধবার রাত থেকে যথারীতি হিমঘর থেকে আলু বের হবে। আজ বর্ধমানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠকের পর একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি জগবন্ধু মণ্ডল। তিনি বলেন, সরকার বর্ডার খুলে দেওয়ার বিষয় এখনো কিছু জানায়নি, তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন করল উলুবেড়িয়ার আশা ভবন সেন্টার। সেই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। পায়ে হেঁটে ও হুইল চেয়ারে বসে তাঁরা এই শোভাযাত্রায় অংশ নেন। বাংলাদেশের রাজধানী ঢাকায় মৌলবাদীদের হাতে আক্রান্ত সায়ন ঘোষের বেলঘরিয়ার বাড়িতে পরিবারের লোকদের সঙ্গে আজ দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি সাংবাদিকদের বলেন, দল এই ঘটনা নিয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলবে, প্রয়োজনে আইনি সহায়তাও দেওয়া হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নীতির পক্ষে সওয়াল করেন তিনি। এদিকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার স্বার্থে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন করার পক্ষে সওয়াল করেছেন ইসকন কলকাতার সহসভাপতি রাধারমন দাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল বিধানসভায় এই বিষয়টি উত্থাপন করেন। গ্রামীণ সংবাদ শেষ হল।